হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এখন কথা বলবো ভিকি জাহেদের বহু প্রতীক্ষিত ওয়েব ফিল্ম পুনর্জন্ম অন্তিম পর্ব নিয়ে, যেটা কিন্তু আজকে চ্যানেল আই প্রাইম ইউটিউব চ্যানেলে অলরেডি প্রিমিয়ার হয়ে গেছে। তো এই ফিল্মটা নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে অধীর আগ্রহে তারা অপেক্ষা করছিল যে আলটিমেটলি এই ফ্র্যাঞ্চাইজিটার অন্তিম পর্বটা কীরকম হতে চলেছে এবং রাফসান হকের শেষ রান্নাটা কীরকম হবে বা তার এখানে কী পরিণতি হতে চলেছে সেটা দেখার জন্য কিন্তু দর্শকরা অধীর আগ্রহে ওয়েট করছিল। তো সেই যে এত বছরের অপেক্ষা সেটা কতটা ফ্রুটফুল হলো, কতটা ওয়ার্থিট হলো, সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই সেসব দেখবে। তো আজকে বিকালে যখন মেহজাবিন চৌধুরী একটা পোস্ট করেছিল যে এই ফিল্মটা নাকি 140 মিনিটের হতে চলেছে, যেটা ইউটিউবে রিলিজ হবে এবং টিভিতে নাকি 90 মিনিটের ভার্সনটা দেখানো হবে। তো এই ডিউরেশনটা যখন দেখলাম, সেটা দেখার পরেই আমি জাস্ট চমকে উঠেছিলাম যে একটা 2 ঘন্টা 20 মিনিটের একটা পূর্ণ একটা ফিল্মে যেরকম লেন্থ হয় সেই লেন্থেরই একটা মানে ওয়েব ফিল্ম রিলিজ হচ্ছে, যেটা একটা লাস্ট পার্ট। তো আমি জাস্ট ভাবছিলাম যে একটা 2 ঘন্টা 20 মিনিটের ফিল্মে এত কী থাকতে চলেছে যার জন্য এত বড় রান টাইম রেখেছে এবং টিভিতে তার হাফ রান টাইমে দেখানো হচ্ছে। কারণ তোমরা ট্রেলার দেখে অলরেডি বুঝছিলে যে এই ফিল্মটার মধ্যে কিন্তু অনেক রকম সিন থাকবে যেগুলো কিন্তু মানে টিভিতে দেখানোর মতো না। তো আমি যখন এইটা প্রিমিয়ার হচ্ছিল চ্যানেল আই প্রাইম ইউটিউবে, তখন কিন্তু আমি প্রিমিয়ারেই দেখতে বসেছিলাম এবং আমি যখন শেষে দেখে উঠলাম অনেক রকম মানে এক্সপিরিয়েন্স, অনেক রকম চিন্তাভাবনা কিন্তু মাথার মধ্যে ঘোরপাক খাচ্ছিল। তো সেগুলোই ভাবলাম তোমাদের সাথে এখন শেয়ার করে নিই। তো রাফসান হকের যে রান্না, যেটা চারিদিকে এত বিখ্যাত, এবং সেই রান্নার রেসিপি কী, সেই রান্নার উপকরণ তিনি কী কী দিয়ে তৈরি করেন সেগুলো তোমরা হয়তো অনেকেই জানো। এবং যদি তোমরা পুনর্জন্মের আগের পার্টগুলো দেখে না থাকো তাহলে বলবো আগে গিয়ে আগের পার্টগুলো দেখো, তারপর অন্তিম পর্বটা দেখতে বসো। তো এখানে কিন্তু অনেকগুলো গল্প সাইড বাই সাইড চলতে থাকবে, যেগুলো কিন্তু এই ওয়েব ফিল্মটার মধ্যে বেশ প্যারালাল ওয়েতে দেখিয়েছে এবং সবগুলো কিন্তু শেষে গিয়ে একটা যোগসূত্রে গিয়ে কিন্তু কানেক্টেড হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাফসান হককে যে তার বাড়িতে তাকে ধরে বেঁধে রেখেছে, তাকে আটকে রেখেছে যাতে সেখান থেকে সে পালাতে না পারে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি রোকিয়া হাসপাতালে ভর্তি আছে, কারণ তার উপর অ্যাটাক করা হয়েছিল। সেই অ্যাটাকের জন্য তার কানও কাটা যায়, যার জন্য তিনি হাসপাতালে ভর্তি আছে। এবং আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি রাফসান হকের যে স্ত্রী, যে মানে মারা যাবে, যাকে রাফসান হক মেরে ফেলবে, তারও কিন্তু এখানে ইনভেস্টিগেশন অনেক বছর পর শুরু হবে। কেন শুরু হবে, কিভাবে শুরু হবে, কোন যোগসূত্রে এই ইনভেস্টিগেশনটা আবার চালু হবে, সেটা কিন্তু তোমাদের জানতে গেলে এই ওয়েব ফিল্মটা অবশ্যই দেখতে হবে। এবং আরেকদিকেও আমরা দেখতে পাচ্ছি যে খায়রুল বাশার যে আছে, যার গার্লফ্রেন্ডকে তিনি খুঁজে পাচ্ছেন না, যার গার্লফ্রেন্ড নিরুদ্দেশ হয়ে গেছে, সেটারও কিন্তু খোঁজের জন্য তিনি কিন্তু রাফসান হকের যে অ্যাসিস্ট্যান্ট, যে ওই ছেলেটা, তাকেও কিন্তু তিনি ধরে রাখবেন। এবার হ্যাঁ, খায়রুল বাশারের ক্যারেক্টারটা কোত্থেকে আসলো এবং তিনি কেন তার গার্লফ্রেন্ডকে খোঁজার জন্য রাফসান হকের বাড়িতে আছে বা রাফসান হককে কেন সন্দেহ করছে, সেটা যদি জানতে হয় তাহলে কিন্তু তোমাদের শুক্লপক্ষ এই ফিল্মটা চরকিতে গিয়ে কিন্তু দেখতে হবে। কারণ এই পুরো পুনর্জন্মের সিরিজের মধ্যে কিন্তু শুক্লপক্ষ ফিল্মটাও কিন্তু জড়িয়ে আছে। তো এতগুলো জিনিস সাইড বাই সাইড ঘটছে এবং লাস্টে গিয়ে আলটিমেটলি কী হবে, এখানে রোকিয়া কি নিজের প্রতিশোধটাকে নিতে পারবে, রাফসান হক কি নিজের শেষ রান্নাটা করতে পারবে, বা রাফসান হক যে রোকিয়ার পেছনে পড়ে আছে তিনি কি সাকসেসফুল হবে কিনা তার মিশনটার জন্যে, এবং এখানে খায়রুল বাশারও যে রাফসান হকের পেছনে পড়ে আছে, খায়রুল বাশার কি কিছু করতে পারবে কিনা, বা এই যে পুলিশ যে ইনভেস্টিগেশনটা যে করছে রাফসান হকের স্ত্রীর যে মৃত্যুর জন্যে, তারা কি রাফসান হককে ধরতে পারবে কিনা, এই এতগুলো উত্তর কি হবে আলটিমেটলি, এবং এই এন্ডিংটা দিয়ে কি আরেকটা কোনো পার্ট আসতে চলেছে কিনা, সেগুলো জানতে গেলে তোমাদের অবশ্যই চ্যানেল আই প্রাইমে গিয়ে পুনর্জন্ম অন্তিম পর্ব এই ফিল্মটা দেখতে হবে। তো এই ফিল্মটা বলে রাখি বাকি 3টে পার্টের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে করা হয়েছে, কারণ এই ফিল্মটার মধ্যে কিন্তু গল্পটাকে বেশি ফোকাস করা হয়েছে। একটা 2 ঘন্টা 20 মিনিটের মতো ফিল্মে কিন্তু এখানে তোমরা অনেক কিছু এলিমেন্ট দেখতে পাবে। এখানে কিন্তু রাফসান হকের যে মানে মেন মোটিভটা, তার মাথার মধ্যে অনেক কিছু জিনিস চলছে, তিনি কীভাবে এখানে সাইকোলজি খেলাটা খেলবে, তিনি কীভাবে লোকের মাইন্ড গেম রিড করবেন এবং একের পর এক তিনি কীভাবে নিজের প্রতিপক্ষকে এখানে শেষ করার চেষ্টা করবে, সেই প্রত্যেকটা জিনিস কিন্তু এই ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে। বাট হ্যাঁ, ফিল্মটার এত বড় রান টাইমের একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ যেটা আমার মনে হলো, সেটা হচ্ছে কোথাও গিয়ে মিডল ফিল্মটার মধ্যে তোমাদের কিন্তু একটা অ্যাটেনশন গ্র্যাবের ব্যাপারটা কিন্তু অনেকটাই হারিয়ে যাবে, কারণ স্ক্রিন প্লেটা কিন্তু খুব স্লো এখানে কিন্তু করা হয়েছে। গল্পটার মধ্যে ক্যারেক্টারের প্রত্যেকটা ক্যারেক্টারগুলো কিন্তু ভালোভাবে ফোকাস করা হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারের যে গল্পগুলো চলছে সেগুলো কিন্তু বেশ ভালোভাবে দেখেছে, যার জন্য কোথাও মাঝে মধ্যে গিয়ে কিন্তু মানে গল্পগুলোর যে পেসটা সেটা কিন্তু অনেকটাই স্লো হয়ে যাবে, সেখানে কোথাও গিয়ে হয়তো একটু বোরডামটা কাজ করতে পারে। এবং হ্যাঁ, এখানে এমন কিছু মানে পয়েন্টেও শেষ করেছে
যেখানে এরপর কি হতে চলেছে বা এরপর কি হচ্ছে সেটা কিন্তু তোমরা কোথাও সুরাহা পাবে না। আমি স্পয়লার এখন দিচ্ছি না কারণ অনেকে হয়তো দেখেনি, বাট এরকম অনেক ক্যারেক্টার আছে যাতে গল্পগুলো এই ফিল্মটার মধ্যে দেখাবে, সেই গল্পগুলো এমন অ্যাব্রাপ্ট ওয়েতে শেষ করবে যে তোমরা তারপর ভাববে যে অ্যাকচুয়ালি এই ক্যারেক্টারটার কী হলো, তিনি যে একটা মোটিভ নিয়ে যে বেরিয়েছিলেন সেই মোটিভটা কি আদৌ ফুলফিল হলো কি হলো না, সেগুলোর উত্তরগুলো কিন্তু ফিল্মটার মধ্যে সেইভাবে দেখায়নি। এবং এখানে যে রোকিয়ার যে মানে ওই রিভেঞ্জ নেওয়ার যে ব্যাপারটা, মানে রোকিয়া যে চাইছে রাফসান হকের তিনি শেষটা দেখতে চান, সেটাও তিনি কীভাবে করবেন সেটাও কিন্তু ফিল্মটার মধ্যে আমার মনে হয় আরেকটু ভালোভাবে দেখাতে পারতো। বাট হ্যাঁ, এই ফিল্মটার মধ্যে যেটা দর্শকরা দেখার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড আছে সেটা হচ্ছে এই ফিল্মের যে ভায়োলেন্সটা, যে গ্রুসাম যে ভায়োলেন্সটা যেটা দেখিয়েছে সেটা কিন্তু সত্যি দেখার মতো করা হয়েছে। মানে এই ফিল্মটা যে মেকআপ আর্টিস্ট যে কাজ করছে, হ্যাটস অফ তাকে, এত সুন্দরভাবে জিনিসগুলোকে তুলে ধরার জন্য এত সুন্দরভাবে মেকআপগুলো এখানে করেছে যে পুরোপুরি একদম রিয়েলিস্টিক কিন্তু লাগছে। এবং এখানে ভিকি জাহেদেরও কিন্তু একটা অবদান আছে, কারণ এরকম সিনগুলোর এক্সিকিউশনটা কিন্তু অনেকটা ম্যাটার করে একটা অডিয়েন্সকে সেই ইরিনেস ভাবটা বা অডিয়েন্সকে সেই উইয়ার্ড ফিলটা দেওয়ার জন্যে, যেখানে কিন্তু ডিরেক্টর বেশ ভালোভাবে পাস করেছে। এবং তাছাড়াও ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু ফিল্মটার মধ্যে জাস্ট চরম ছিল। পুনর্জন্মে যখন ওই টাইটেল থিম, যখন ওই ভায়োলেন্ট টিমটা যখন বাজবে প্রত্যেকটা মেন পিক পয়েন্টে, তখন কিন্তু তোমরা সেই সিনগুলো রীতিমতো উপভোগ করবে। বাট হ্যাঁ, এই ফিল্মটার মধ্যে প্রত্যেকটা যে মেন ক্যারেক্টার দেখিয়েছে তাদের কিন্তু অভিনয়টা জাস্ট ফাটাফাটি ছিল। মেহজাবিনের ক্যারেক্টারটা কিন্তু বেশ তিনি ভালোভাবে ফুটে তুলেছে, স্পেশালি শেষের দিকে ওই লাস্ট যে ক্লাইম্যাক্স সিনটা যখন হবে, রাফসান হক এবং ওই রোকিয়ার যে ফেস অফটা যে দেখাবে সেটা কিন্তু উপভোগ করার মতো ছিল। বাট আমি ভেবেছিলাম যে ক্লাইম্যাক্সটা আর একটু জমজমাট ওয়েতে দেখাতে পারতো, যেটা আমার মনে হয় একটু মানে ঠান্ডা টাইপ হয়ে গেছিলো। বাট হ্যাঁ, এখানে রাফসান হকের চরিত্রে আফরান নিশো অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটিয়ে দিয়েছে। তার কিছু এখানে মনোলগ ডায়লগ আছে, এমন সিনের সাথে ওই ডায়লগগুলোকে এক্সিকিউট করা হয়েছে যেগুলো কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ ছিল। এখানে আফরান নিশোর প্রত্যেকটা এক্সপ্রেশন, প্রত্যেকটা মানে যে তিনি যেভাবে বহিঃপ্রকাশ করছে জিনিসগুলোকে, সেগুলো তার অভিনয়টা কিন্তু চমৎকারভাবে দেখানো হয়েছে। এবং তাছাড়াও খায়রুল বাশারের অভিনয়টা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। মানে তার আগের পার্টগুলোতে তার যে অভিনয়টা যতটা একটু স্ক্রিন প্রেজেন্স কম ছিল, এখানে বলতে গেলে তার কিন্তু অভিনয়টা বেশ ভালোভাবে দেখানো হয়েছে। স্পেশালি রাফসান হকের যে অ্যাসিস্ট্যান্ট এবং তার সাথে যে খায়রুল বাশারের যে ফেস অফগুলো হবে, সেখানে তার অভিনয়টা কিন্তু বেশ ভালো ছিল। এবং ওই ছেলেটা যে মানে অ্যাসিস্ট্যান্ট রোলটা প্লে করছে, তাকে আমি আরও এর আগে অনেক কাজে দেখেছি, তার অভিনয় নিয়ে কোনো কথা বলে, মানে তিনি এরকম ক্যারেক্টারগুলোকে জাস্ট এমনভাবে ফুটিয়ে তোলে মনে হচ্ছে যে তিনি জাস্ট মানে একদম রিয়েল অভিনয় করছে, ন্যাচারাল অ্যাক্টিং করছে। প্রত্যেকজনের অভিনয়টা কিন্তু দারুণ ছিল। বাট আমার মনে হয় ফিল্মের রান টাইমটা কোথাও গিয়ে একটু হয়তো নেগেটিভ পয়েন্ট হয়তো কাজ করেছে, কারণ অনেক জায়গায় তোমাদের একটু বোরডাম হয়তো লাগতে পারে। বাট হ্যাঁ, যে একটা যে এক্সপেকটেশনস নিয়ে দেখতে বসেছিলাম যে একটা অন্তিম পর্ব হবে, একটা জমজমাট ব্যাপার হবে, মানে দেখে মনে হবে যে না, এমন একটা জিনিস দেখলাম যেটা অনেক দিন মাথার মধ্যে থাকবে বা মাথা ঘোরানোর মতো কিছু একটা জিনিস দেখে উঠলাম, সেই ব্যাপারটা হয়তো কোথাও গিয়ে আমার অতটাও মনে হলো না। মানে যে আশা নিয়ে দেখতে বসেছিলাম, যেভাবে শুরু হয়েছিল বেশ একটা জমজমাট ব্যাপার ছিল, মিডিলে কোথাও গিয়ে ব্যাপারটা পুরোপুরি একটু ঠান্ডা হয়ে গেছিলো। বাট ক্লাইম্যাক্সে গিয়ে আবার একটু পিক পয়েন্ট নিয়েছিল। বাট শেষটা যেভাবে করলো সেটা দেখে মনে হলো যে এরকমভাবে শেষটা হলো, মানে আরেকটু ভালোভাবে হতে পারতো, যেটাকে মনে হতো যে না, 2.5 ঘন্টার যে সময়টা যে দিচ্ছ সেটা একদম পুরোপুরি ওয়ার্থ ইট হয়েছে। তো সেখান থেকে বলতে গেলে একটু আমি হতাশ হয়েছি। বাট ওভারঅল যদি বলি যে পুরো এই ইউনিভার্সটা যেভাবে শেষ করলো, সেদিক থেকে বলতে গেলে ইট ওয়াজ নট দ্যাট ব্যাড। বাট আমরা হয়তো বেশি একটু এক্সপেকটেশন নিয়েই ফেলেছিলাম এই মানে ফ্র্যাঞ্চাইজিটার প্রতি, যার জন্য হয়তো অনেকের কাছে এটাই হয়তো মিক্সড রিয়াকশন হয়তো হতে পারে। তোমরা জানিও তোমাদের পুনর্জন্ম অন্তিম পর্ব ওয়েব ফিল্মটা কীরকম লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।